কোনো গৃহস্থের বাড়িতে যদি সাধু ব্রাহ্মণ অতিথি উপবাসী থাকেন, তবে সেই নির্বোধ গৃহস্থের আশা আশঙ্কা সব ধূলিসাৎ হয়ে যায়। সাধু সঙ্গ, সৎপ্রসঙ্গ, যজ্ঞ অনুষ্ঠান, অপরের জন্য কূপ খনন করা, পুষ্করিণী খনন করা, এই যে প্রেরণাগুলো, চিন্তাগুলো, সৎ কাজ করাগুলো যদি সাধু সন্ন্যাসীকে অপমান করা হয়, তাহলে মন থেকে এগুলো চলে যাবে। আমরা যে ভালো হব, অপরকে সেবা করব, দান করব, এগুলো সম্পূর্ণ শ্রদ্ধার উপর। তো তারপর যম এসে কী করলো? যম সব তাদের পরিবার লোক নিয়ে নচিকেতাকে ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, হে ব্রাহ্মণ, তুমি আমার অতিথি, তুমি ব্রাহ্মণ, আমি তোমাকে খুবই শ্রদ্ধা করি, আমি তোমায় নমস্কার করি, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি জীবনে উন্নত লাভ করতে পারি। ব্রাহ্মণ, তুমি আমার গৃহে 3 দিন উপবাস করে কাটিয়েছ, অনাহারে যে 3 রাত তুমি আমার বাড়িতে ছিলে, তারপরেও তোমার মনে আমার প্রতি কোনো বিরক্তি ভাব নেই। এই জন্য তোমাকে আমি 3টি বর দেবো, এই 3টি বর তুমি চেয়ে নাও। তখন নচিকেতা বলল যে, নচিকেতাকে একটু সেবা করার পর নচিকেতা বলল, আমাকে এই বর দিন। প্রথম বর এই দিন যে বাবার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, আমরা পিতা পুত্র একসাথে অনেক ধর্মের কথা আলোচনা করতাম, কিন্তু বাবা আমার উপর রেগে গেছে। তাই হে যমরাজ, আপনি প্রথমে আমাকে এই বর দিন, যাতে বাড়িতে গেলে বাবা আমাকে চিনতে পারে, আগের মতো স্নেহ যত্ন করেন। যমরাজ বলল, ঠিক আছে, তোমাকে এই বরই দিলাম। যখন তুমি এই স্বর্গলোক থেকে, যমলোক থেকে ফিরে যাবে, তখন তোমার বাবা তোমাকে আগের মতো স্নেহ করবেন। দ্বিতীয় বর কি? বলে, দ্বিতীয় বর চাও? বলে, দ্বিতীয় বর সেই বরই আমাকে দিন, কেমন করে যজ্ঞ করলে এই মৃত্যুকে অতিক্রম করা যায়, কীরকমভাবে যজ্ঞ করলে যজ্ঞের ফলে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে ধরণী সুজলা সফলা হয়ে ওঠে, সেই যজ্ঞ। বলে, এই যজ্ঞ তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, এইভাবে যজ্ঞ করবে, এবং এই যজ্ঞের নামকরণ হবে নচিকেতা যজ্ঞ। বলে, এবার 3 নম্বর বরটি তুমি চাও? তখন নচিকেতা বললেন যে, 3 নম্বর বরটি হলো, আপনি আমাকে আত্মবিদ্যা শিখিয়ে দিন।